আসসালামু আলাইকুম। ফুটন্ত গরম পানিতে এক টুকরো গরুর মাংস আর কয়েকটি কাঁঠালের বিচি দিয়ে এত মজার রেসিপি হয় তা হয়তো অনেকেরই অজানা। আজ আমি এমনই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তৈরির জন্যে সলিড 1 পিস গরুর মাংস নিয়েছি আর নিয়েছি কিছু কাঁঠালের বিচি। এবার গরুর মাংস আর কাঁঠালের বিচিগুলো গরম ফুটন্ত পানির উপর দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি একটি পাকা টমেটো দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে টমেটোটি তুলে নিব। এই সময়ের মধ্যে কিন্তু টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আর টমেটোর উপরে স্কিনটাও খুব সুন্দর করে ফেটে গেছে। এবার টমেটোর চোচাটি আমরা ছাড়িয়ে নিব আর টমেটোটি তুলে অন্য একটি পাত্রে রেখে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে 30 মিনিটের মতো সেদ্ধ করে নিব। ফিরে এলাম 30 মিনিট পর। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর মাংসটাও কেটে দেখিয়ে দিচ্ছি, মাংসটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে। এবার কাঁঠালের বিচিগুলো একটি গ্রাইন্ডারের জারে নিয়ে নিব। সাথে সিদ্ধ করে রাখা মাংসের টুকরো আর টমেটোটাও দিয়ে দিব। তারপর সব কিছু একসাথে গ্রাইন্ড করে নিব। আর গ্রাইন্ড করার সময় অবশ্যই কিন্তু পানি দিয়ে গ্রাইন্ড করতে হবে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিচ্ছি 3টি শুকনো মরিচ, 1 চা চামচ আস্ত জিরা আর 1/2 চা চামচ কালো জিরা দিয়ে ফোড়নটা নেড়েচেড়ে একটু ভেজে নিব। যখন সুন্দর এটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি দিয়েছি একটি আস্ত রসুন কুচি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিব, মানে সব কিছু একটু বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন কুচিগুলো যখন বেরেস্তার মতো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কাঁঠালের বিচি, গরুর মাংস আর টমেটো দিয়ে গ্রাইন্ডারে যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেই সম্পূর্ণ মিশ্রণটি এখানে দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়াটা দিলে ভর্তার কালারটা খুব সুন্দর হবে, সেজন্য আমি হলুদের গুঁড়োটা দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর এভাবে নেড়েচেড়েই আমি ভর্তাটা তৈরি করে নিব। ভর্তাটা যখন এরকম ড্রাই হয়ে আসবে আর প্যান থেকে উঠে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 6-7টি কাঁচামরিচ কুচি আর দিব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এই ভর্তায় ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। একটু ঝাল ঝাল হলেই এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর ধনিয়া পাতা দিলে ভর্তা থেকে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভর্তাটা যখন প্যান থেকে এভাবে উঠে আসবে তখন বুঝতে হবে আমাদের ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার সব শেষে কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এতে করে ভর্তাটা থেকে সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে দেখবেন অনেক ভাত এমনিতেই খেয়ে ফেলা যাবে। মাত্র 1 পিস গরুর মাংস আর কিছু কাঁঠালের বিচি দিয়ে এরকম একটি মজাদার ভর্তা তৈরি করে পরিবারের সবাই কিন্তু একবেলা অনেক মজা করে খেতে পারেন। আমার এই ভর্তাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এরকম ছোট ছোট বলের মতো করে পরিবেশন করব। গরম ভাতের সাথে এরকম ভর্তা আর 1 পিস লেবু হলে দেখবেন ভাত খেতে আর কিছুই লাগবে না। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।